প্রজন্ম তরুণ মেয়েরা তারাও বুঝতে পারবে যে কোনটা ভালো এবং কোনটা মন্দ। ভালো খারাপ সমাজে আসলে দুটোই আছে, আমরা কাকে বেছে নেব, আমরা কোন পথটা বেছে নেব এবং আমরা কোনো ট্র্যাপে পড়ব কিনা। কারণ প্রতি মুহূর্তেই আমাদের সমাজে আশেপাশে এই ডার্ক ওয়ার্ল্ডে যারা রয়েছেন তাদের বিচরণ, এই বিচরণ থেকে আমাদের নিজেদেরকেই বের হয়ে আসতে হবে এবং প্রতিটা বাবাকে সচেতন হতে হবে, আমাদের সমাজের যে মূল হোতা তাদেরকে সচেতন হতে হবে। এই ছবির মাধ্যমে যে মায়ের যে ভূমিকাটা আমরা দেখলাম এবং সাহসী মায়ের ভূমিকা, যেখানে বাবা কিছু করেননি, যেখানে বাবা চেয়েছেন পুরো ঘটনাটাকে ধামাচাপা দেবার জন্য, আর মা একজন মাই আসলে মা তার সাহসের মাধ্যমে তার সন্তানের বিচার তিনি করেছেন এবং নিজ হাতে করেছেন। এটাও আমাদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার যে কিভাবে আমরা আমাদের পরিবারকে আমাদের সমাজকে ভালো রেখে সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারি। এই চেষ্টাটা আসলে আমাদের সবাইকেই করতে হবে। এক কথা এক্সিলেন্ট, খুবই চমৎকার এবং খুবই বাস্তবধর্মী একটা ছবি। আমাদের সমাজের ডার্ক ওয়ার্ল্ডের যা ঘটছে সেটারই বাস্তব চিত্র আসলে এই ছবির মাধ্যমে ফুটে উঠেছে। এখানে নায়ক মুন্না ভাই, যাকে পুরো অভিনয়ের মধ্যেই একটা সে যেভাবে মিশে গেছে এবং এই সমাজের যে খারাপ দিকটা সে উপস্থাপন করেছে এবং খারাপদেরকে সে তার চেষ্টা করেছে তার সাধ্য অনুযায়ী শাস্তি দেবার, এবং এটা আমাদের সবার জন্য শিক্ষণীয়। এখানে যে মেয়েটি, এখানে যে খারাপ চরিত্র, যে ডার্ক ওয়ার্ল্ডের যে মূল হোতা ছিলেন, তার মেয়েকে এখানে ব্যবহার করা হয়েছে। এটা আসলে আমাদের সমাজের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। যারা পাপ করবে তাদের একসময় তাদের নিজের পরিবার থেকেই সেটা বহন করতে হবে এবং খুব সুন্দরভাবেই আমাদের এই ছবির মাধ্যমে সেই জিনিসটা প্রকাশিত হয়েছে। বাবাদের প্রতি বিশ্বাস হারাবে না এটা আমি মনে করি, কারণ সব বাবারাই একরকম না। এখানে খারাপ চরিত্রটাই তুলে আনা হয়েছে এবং যিনি এখানে এই খারাপ চরিত্রে বাবার অভিনয়টা করেছেন তিনি কিন্তু শেষ পর্যন্ত উতরে যাননি। এবং সে খারাপ ছিল এবং তার খারাপের বহিঃপ্রকাশটাই যেমন প্রকাশ পেয়েছে এবং সমাজ তাকে নিন্দা করছে, আমরা যেমন নিন্দা করছি। এই নিন্দার মাধ্যমে দু একজন খারাপ বাবা যারা, তাদেরকে আমি বাবা বলবো না, তারা ডার্ক ওয়ার্ল্ডে আছে, তাদের একটা শিক্ষা হবে। এই শিক্ষার কারণে তারা কখনো এই বিপদগামী নিজেরা হবে না, কারো সন্তানকে বিপদগামী করবে না। এবং এই মুভির মাধ্যমে আমাদের সমাজের যে তরুণ, আমার এক একজনের অভিনয় আমি বলবো যে সবাই খুব সুন্দর অভিনয় করেছেন। আমি আসলে মুগ্ধ। একজন মা হিসাবে তিনি তার ভূমিকাটা পালন করেছেন, অ্যাজ এ ডক্টর হিসেবে তখন তিনি ঠিক সেবিকার ভূমিকাটাই প্রকাশ পেয়েছে। সে একজন ডাকাতের সেবা করছেন না একজন ভালো মানুষের সেবা করছেন, বিষয়টা তা না। মানে পুরো চরিত্রই তিনি চরিত্রের সাথে মিশে গেছেন। মুন্না ভাই যে আমাদের আসলে খুবই প্রিয় এবং খুবই আপন, এখানে তিনিও তার চরিত্রের সাথে মিশে গেছেন। সমাজের খারাপ দিকটাকে তিনি তুলে এনেছেন, সেটাকে বর্জন করতে বলেছেন এবং সে নিজের হাতেই বিচার করেছেন। কখনো কখনো আমরা বিচার পাই না এবং তার অভিনয়ের মাধ্যমে আমরা দেখেছি সেই বিচারের জায়গাটা তিনি কঠোরভাবে ধরে রেখেছেন। মিশা সওদাগর তিনি সবসময় খুব ভালো অভিনেতা এবং তার অভিনয়ের মাধ্যমে সে বুঝিয়ে গেছেন যে একজন বাবা হিসেবে মানুষের কতটুকু সফলতা থাকতে হবে, কতটা ব্যর্থতা থাকতে হবে। সফলতা দিয়েই আমাদের সমাজটাকে এগিয়ে নিতে হবে, ব্যর্থতাকে পাশে রেখে। আর বলতে চাই, আমরা আমাদের দুজন সহকর্মী এখানে সংবাদ প্রচারের কাজে অভিনয় করেছেন, সুমাইয়া হোসেন এবং নাদিরা আশরাফ, আমাদের দুইজন সহকর্মী। তাদের আমি নাদিরাকে পরিচয় করে দিতে চাই। নাদিরা, একটু আমার সাথে আসো। আমাদের সহকর্মী নাদিরা এই মুভিতে সে নিউজ প্রেজেন্টার হিসেবে ছিলেন এবং খুব চমৎকার সে তার জায়গাটি উপস্থাপন করেছেন বলে আমি মনে করি। খুবই স্বাভাবিক, এটা তো আসলে আমাদের একটা কাজের অংশ। দেখা যায় যে অনেক সময় আমরা অসুস্থ থাকি, পরিবারে অনেক সমস্যা থাকে, অনেকেরই বাবা মা অসুস্থ থাকে, কিন্তু আমাদের এই কাজের জায়গাটা এসে আমাদেরকে হাসি মুখে আসলে সংবাদটা উপস্থাপন করতে হয়। এটা আমাদের পেশা, আসলে কাজেরই একটা অংশ, এভাবেই আসলে কাজ করতে হয়, এটাই নিয়ম। এবং এই চলচ্চিত্রেও আসলে আমার একটা সংবাদ উপস্থাপকেরই অংশ ছিল, যদিও এটা একটা অভিনয়, অ্যাক্টিং, কিন্তু তারপরেও আমি যতটুকু আমার জায়গা থেকে করার, আমি ততটুকু চেষ্টা করেছি করার জন্য। আশা করেছি যে ভালো লেগেছে সবার। অনেক সিনেমায় দেখা হয়েছে, কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে ডার্ক ওয়ার্ল্ড এটা আসলে এক্সেপশনাল এবং সবাইকে আমি আহ্বান করব আপনারা হলে আসুন, মুভিটি দেখুন এবং খুবই শিক্ষণীয় একটা মুভি, আমার ভালো লেগেছে। আশা করি আপনারা